আমেরিকা ইরান যুদ্ধের যে মধ্যকার শান্তি আলোচনা, সে শান্তির প্রভাব হয়তো বাংলাদেশে পড়েছে। কারণ দীর্ঘদিন অর্থাৎ প্রায় 2 মাস যে তেলের পাম্পের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আজকের দিনে একেবারে ব্যতিক্রম। আমরা প্রতিটি তেলের পাম্পে ঘুরে দেখেছি যে আসলে এক থেকে দুটি মোটরসাইকেলের বেশি কোনো সিরিয়াল নেই, লাইন নেই, এবং 1 মিনিটের মধ্যে তারা কিন্তু তেল পেয়ে যাচ্ছেন এবং তারা পর্যাপ্ত পরিমাণ তেল পেয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। আমরা তেলের পাম্পের যারা স্টেশনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং তারা আসলে এই দৃশ্য আসলে কেন এলো হঠাৎ করে, দৃশ্যটা পরিবর্তনের কারণ কি আমরা একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকে তেলের পাম্পে সিরিয়াল নেই, এটা কেন? আজকে 2 দিন ধরে তেলে কোনো সিরিয়াল নেই, তেলে কোনো সংকট নেই, সিরিয়াল নাই। এতদিন মানে দাম বাড়ার পরেও তো আমরা সিরিয়াল দেখেছি, দাম বাড়ার পর দাম তো আগের মতোই আছে না, 20 টাকা প্রতি লিটারে বাড়ছে। আর বর্তমানে সরকারের ফুয়েল বাস করে দিয়েছে। ফুয়েল বাস যাদের থাকবে তাদের তেল দিব, ফুয়েল বাস থাকবে না তেল দিবে না। আমরা বাইকারদের সাথে একটু কথা বলতে চাই। তেলের পাম্প কতক্ষণ লাগলো তেল নিতে? 1 মিনিটও লাগে না ভাই, আজকে খুব ভালোভাবে তেল নিছি। মানে গত 2 দিন আগেও তো সিরিয়াল অনেক কমার কারণ আজকে আর কোনো সিরিয়াল লাগে নাই। এই যে তেলের দাম বাড়ছে, এখন লোকজন হয়তো অতি সহজে তেল পাচ্ছে, এই জন্য লাগছে। আমরা বাইকের সাথে কথা বলছি, আরো একজন দুজনের সাথে কথা বলতে চাই। আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন আর মানে তেলের পাম্পে হঠাৎ করে লাইনগুলো গেল কই? 2 মিনিট ধরে দাঁড়ায় আছি, বেশি সময় না, এই মাত্র আসছি। সরকার কি আসলে বাড়তি কোনো মানে এখানে কাজ করেছে তেলের লাইন কমানোর জন্য? আসলে কেন কমেছে বলে মনে হয়? এটা হয়তো মেকানিজম ভালো করছে, ম্যানেজমেন্ট ভালো আছে, যার কারণে আমরা এই সুবিধাটা পাচ্ছি। এই তেল দিতে এখন আসলে কি কি প্রয়োজন হয়? ফুয়েল কার্ড প্রয়োজন হয় কিনা, অথবা কি আমার কিছুই আমি বলবো না, আসলে পাম্পে আসলেই আমাকে তেল দেয়, অর্থাৎ আমি আর কোনো কিছু ব্যবহার করি না। আরেকজনের সাথে কথা বলতে চাই। কতক্ষণ ধরে আপনারা ছিলেন এখানে? মানে এই দীর্ঘ ভোগান্তির অবসান কি আসলে হয়ে গেল কিনা? মনে হচ্ছে খুব শান্তিতে আছি ভাই, যখন আসতেছি তেল পাইতেছি, ভালো লাগতেছে। পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন, মানে যা চাচ্ছেন তা পাচ্ছেন নাকি আসলে কোনো সীমাবদ্ধ আছে? ফুয়েল পাস করে নিছি তো, যেখানে যাই সব জায়গায় ভালো মতোই দেয়। ফুয়েল পাস না করলে ঝামেলা, এটাই। দর্শক দেখছেন, আমরা বলছিলাম যে এই তেলের পাম্পগুলোতে কিন্তু এখন অনেকটা ভিড় কমে গেছে। যারা বাইকার রয়েছে এবং অন্যান্য যারা তেলের যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু বলছেন যে আজকে সারাদিন তারা যেখান থেকেই তেল নিতে পেরেছেন তারা কিন্তু একেবারে সহজেই তেল নিতে পেরেছেন। অন্যান্য পাম্পগুলোর কিন্তু একই অবস্থা। আমরা অন্যান্য পাম্পগুলোতে যখন গিয়েছি সেখানেও কিন্তু কোনো লাইন নেই এবং সহজেই তারা তেল পেয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে হয়তোবা এটি আজকে থেকে হয়তো শুরু হলো, সামনে থেকে হয়তোবা এই সমস্যা আরো অনেকাংশে কেটে যাবে। তবে মধ্যপ্রাচ্যের যে উত্তাপ সেটি কমার কারণে কিন্তু বাংলাদেশের তেলের যে চাপ ছিল সেটি অনেকটা কমেছে এবং যারা বাইকার রয়েছে, অন্যান্য যারা ব্যক্তিগত যান রয়েছে তারাও কিন্তু সহজে তেল পেয়ে যাচ্ছেন। যুদ্ধের প্রভাব কিন্তু অনেকটা কাজে, যুদ্ধের বন্ধ হওয়ার প্রভাবে কিন্তু মূলত এই তেলের পাম্পগুলোতে আসলে ভিড়টা অনেক কমেছে। পাশাপাশি অনেকে অভিযোগ করেছেন যে অনেকে যারা তেল নিচ্ছেন তারা এখান থেকে তেল সংগ্রহ করে কিন্তু বাইরে তেল বিক্রি করার অভিযোগ কিন্তু রয়েছে এবং সেই কারণেই বাড়তি ভিড় কিন্তু এতদিন লক্ষ্য করা গেছে। তেলের যে দাম যখন বাড়লো, সেই বাড়ার পরে কিন্তু এখানে লাইনগুলো অনেকটা কমেছে। তো এই ছিল সবশেষ।